নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জিএস মৌমিতা চ্যানেলে স্বাগত। আজ সন্ধ্যায় আমি রেডি হয়ে গিয়েছি বিয়ে বাড়ি যাবো বলে। তো আগের দিন ছিল বিয়ে আর আজ হচ্ছে রিসেপশন, তার জন্য আমি রেডি হয়ে গিয়েছি। বরের দিক থেকেও নিমন্ত্রণ আছে। বর হচ্ছে যে পাত্র, সে হচ্ছে তোমাদের দাদার বন্ধু। ওরা দুজনে একসাথেই বিএড কলেজে পড়াশোনা করতো। তো বন্ধুর দিক দিয়েও নিমন্ত্রণ আছে। তো আমরা কনেযাত্রী মানে বাস যেটা হয়েছে সেটা করে যাচ্ছি না, সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, মানে সন্ধে না হতেই, এখন বাজে 8টা। তো এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে বিয়ে বাড়ি যাবো বলে। তো তো এখন বিয়ে বাড়ি তাহলে যাওয়া যাক। বিয়ে বাড়ির এন্ট্রি গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, তোমাদের তারই এক ঝলক আমি দেখালাম। এরপর কনের সাথে আর বরের সাথে তো দেখা করতে হবে, তাই তো নাকি? চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে আসবার পরই আমি স্টেজে ওঠে মানে বর আর কনের স্টেজে ওঠে ওদেরকে গিফটটা দিয়ে দিলাম, যেটা এনেছিলাম ওদের দুজনের জন্য। এরপর ক্যামেরাম্যান কাকু বলছিল তোমরা একটু দাঁড়াও, সাইজ করে তোমাদের একটু ছবি তুলে দিই। তো আমরা দাঁড়ালাম, কয়েকটা ফটাফট ছবি ক্লিকও করে নিলাম আর ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এরপর মা বাবাও গেল ওদের সাথে ছবি তুলতে। আর দেখছি ননদ গণেরা বৌদির সাথে বেশ রিলস করছে। তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম ফুচকার স্টলে। সেখানে দেখছি হিয়া বড় লম্বা লাইন। তো লাইন পেরিয়ে আমরা এখন পৌঁছতে পারলাম ফুচকা খেতে। ফুচকাগুলো অসাধারণ ছিল, মানে কড়কড়ে টাইপের, আর আলুটাও খুব সুন্দরভাবে মেখেছিল। আমি ফুচকা কয়েকটা খেয়ে নিলাম। এরপর কফি স্টলও হয়েছিল, পকোড়ার স্টলও হয়েছিল। তো আমি কফি সেভাবে খাইনি। এবার দিদি ভাইরা ফুচকা খাচ্ছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ওরা যদিও বা একটু পরে এসেছে, আমাদের দুজনের পরে, তো সেইটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ওরা ওইখান থেকে আসবার পর কনে যাত্রীরা দেখি চলে এসেছে। আমাদের কনে যাত্রী পার্টি যখন এসেছে তো নাচানাচি হবে না, এটা আবার হয়? তো নাচানাচিও জমিয়ে হলো, আর আমিও অল্প স্বল্প নাচানাচি করছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। পায়ে ফ্র্যাকচারের জন্য আমি অল্প স্বল্পই নাচানাচি করছি। এখন আমার পায়ে অল্প স্বল্প ব্যথা তো রয়ে গিয়েছে, তো বেশি নাচানাচি আবার করা চলবে না। তো নাচানাচি করছে সেইটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর খুব মজা হয়েছে সেদিন নাচানাচি করে। আমার তো পাটা সরসর করছিল, আমি কখন নাচবো। তো আমার বর একটু ধরে নিয়ে গেলো, চল তুমি একটু নাচানাচি করো, নইলে তোমার আবার একটু মন খারাপ করবে। তো আমিও অল্প স্বল্প করে একটু নাচানাচি করে নিলাম। আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি যে সব বোনেরা মানে কনের মানে আমার চিকু মাসির যে বোনেরা এসেছিল তারা কিভাবে নাচানাচি করছে। আর ওই দিকটা দিয়ে বরপক্ষের যারা ছিল ননদিনেরা তারাও নাচানাচি করছে, সবাই নিজেদের মতন করে। তোমরা একটু দেখে নাও, তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। আর তোমরা বিয়ে বাড়িতে কারা কারা নাচানাচি করতে পছন্দ করে তারাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের নাচানাচি করতে কেমন লাগে। এরপর ওইখান থেকে চলে গেলাম সোজা খাবার টেবিলে। তো খাবার খেতে বসে গিয়েছি। আমাদের সকাল সকাল মানে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো খাবার খেয়ে দিয়ে। তো আমরা ওখান থেকে খাবার খেতে বসে গিয়েছি, কারণ পরের দিন ছিল তোমাদের দাদা স্কুল বেরিয়ে যাবে, অনেকটাই জার্নি করে যেতে হবে, অনেকটাই পথ, যেহেতু ঘাটাল থেকে আন্দুল ওর যেখানে স্কুল সেখানটা যেতে অনেকটাই সময় লাগবে। আর তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নিলে তো বাড়ি তাড়াতাড়ি যাওয়া যাবে। তো আমরা খাবার দাবারটা আগেই খেয়ে নিলাম। এরপর ওখান থেকে খাবার খেয়ে আমরা গিয়েছিলাম কি তত্ত্ব এনেছে কনের বাড়ি থেকে বরের বাড়ির জন্য, সেইগুলো একটু দেখতে গিয়েছিলাম। দেখছি অনেক তত্ত্ব এনেছে, তত্ত্বগুলো একটু তোমাদের দেখানোর জন্য কিছু ক্লিক করে নিলাম। এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফুলসজ্জার খাট, সেইটাও খুব সুন্দর সাজিয়েছে। বরের বাড়ি যে আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা, এটা আমার খুব ভালো লেগেছে। তো ওইখান থেকে সমস্ত কিছু দেখবার পর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এবার বাড়ি যাওয়া যাক। আর রাস্তায় এসে আমাদের সকলের তর্জমা শুরু হয়েছে যে কে কার সাথে যাবে। এরপর সোয়েটার গুলোকে বাইকে রেখেই আমরা গিয়েছিলাম কনের কাছে। তো ছবি তুলতে হবে তো নাকি, সোয়েটার পরে কি আর ছবি ভালো ওঠে? তাই আমরা সমস্ত কিছু আমি স্কুটির মধ্যে রেখে গিয়েছিলাম সোয়েটার আরে। এরপরে আমরা সোয়েটার চাদর যা আছে সব পরে নিলাম। এরপর এখান থেকে বেরিয়ে যাব।
তো তার আগে যারা যারা এসেছিলো বাইকে করে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দিদিভাই, দাদাভাই ওরা সব স্কুটিয়ে করে এসেছিলো, কাকিমারাও স্কুটিয়ে করেই গিয়েছিল, সকলে মিলে স্কুটিয়ে করেই গিয়েছিলাম আমরা। এরপর ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় আস্তে আস্তে তো প্রচণ্ড কুয়াশার মুখোমুখি হয়েছি আমরা, কি সেটা তোমাদের কি আর বলবো, যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। এক অন্যরকম অভিজ্ঞতা, মানে এই রকম অভিজ্ঞতা এর আগে কখনো ফেস করিনি। তোমাদেরকে তো আমাদের ঘাটালের কাছাকাছি সিনটাই দেখাচ্ছি, ভিডিওটাই দেখাচ্ছি। ওইখানে তো লাইট চলছিল, আর আমরা প্রথমটা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা, মানে তোমাদের সেটা বলে বোঝানো যাবে না। কুয়াশার মধ্যে দিয়ে মানে কিছু দেখা যাচ্ছে না, রাস্তাটাও ভালো করে দেখা যাচ্ছে না। তো চলে এসেছি বাড়ির প্রায় কাছাকাছি। এখন এই পর্যন্ত, দেখাবো নেক্সট ব্লগ। এখন মতন টাটা।